আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, 47তম বিসিএসে যারা আবেদন করতে যাচ্ছেন সে সকল প্রার্থীদের ক্ষেত্রে কিছু কিছু শর্ত মেনে নিয়ে তাদেরকে আবেদন করতে হবে। যেমন 47তম বিসিএসে অ্যাফিয়ার্ড প্রার্থীদের মানতে হবে যে সকল শর্ত, সেই সকল শর্ত সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 47তম বিসিএসে আবেদন চলছে। অ্যাফিয়ার্ড অবতীর্ণ প্রার্থীদের জন্য আবেদনের কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। অ্যাফিয়ার্ড প্রার্থীর যোগ্যতার বিষয়ে ব্যাখ্যায় শর্তের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। 47তম বিসিএসের আবেদন শেষ হবে 27শে ফেব্রুয়ারি। তাই শুধু সেসব প্রার্থীদের অবতীর্ণ অ্যাফিয়ার্ড প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে যাদের স্নাতকোত্তর পর্যায়ে সব লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, অর্থাৎ আগামী 27শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এছাড়া পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং পরীক্ষার ফল 47তম বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ায় অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। শুধু সেসব প্রার্থীকে অবতীর্ণ অ্যাপিয়ার প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যাদের স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, অর্থাৎ আগামী 27শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তবে ভিউয়ার্স, এছাড়াও আর আপনারা যারা 47তম বিসিএসে আবেদন করতে চান তারা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com/bd কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নির্ধারিত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। যে কোনো টেলিটক নাম্বারের মাধ্যমে আবেদন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা দিতে হবে। তবে ভিউয়ার্স, এই ছিল আমার কাছে 47তম বিসিএসের বিজ্ঞপ্তিতে আরও কিছু তথ্য বলা হয়েছে যে 47তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা 3,487 আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই বিসিএস থেকে মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য 1 নভেম্বর 2024 তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তবে ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।